আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, চলে আসলাম। আসলেই সফলতার গল্প শুনতে সবারই ভালো লাগে এবং সফল ব্যক্তির গল্প শুনতে সবাই পছন্দ করে। কিন্তু এই সফলতার পিছনে যে পরিমাণে পরিশ্রম রয়েছে সেটা আমরা হয়তো অনেকে জানি না। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা বলতেছি, যারা ইয়াং আছেন, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবেন, ব্যবসা করবেন, বিষয়টা মাথায় রেখেছেন, তাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে অবশ্যই পড়ালেখা করলে সেইভাবেই করতে হবে যেন আপনি ভালো কিছু অর্জন করতে পারেন। শুধু স্কুলে যাবেন, কলেজে যাবেন, পড়াশোনা শেষ করবেন, ভালো একটা চাকরি পাবেন, এই আশা মাথা থেকে ছেড়ে দেন। কারণ চাকরির বাজারে যারা আছে তারা আমাদের সাথে প্রতিনিয়ত গল্প করে চাকরি করতে ভালো লাগে না, একটা ব্যবসা করতে চায়। আর এই ব্যবসা করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন, সে টাকাটা আমার কাছে নাই। তো এরকম ব্যবসার প্ল্যান আমরা অনেক সময় করি কিন্তু শুরু করতে পারি না। আবার দেখা গেছে আমাদের অনেক বন্ধুরাই এই ব্যবসা করে তারা সফলতা অর্জন করেছে, নট চাকরি। চাকরি করে আসলে সফলতা অর্জন করাটা খুবই টাফ। তাই যদি কিছু করতে হয়, ব্যবসা করুন এবং ভালো কিছু করুন। আর যদি পারেন, স্কিল অর্জন করুন। এটা হচ্ছে একটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমি মনে করি। কারণ পূর্বে আমরা যদি কোনো কিছুর প্রতি ভালো কিছু অর্জন করতাম, স্কিল অর্জন করতাম, তাহলে আমাদের চাকরির পিছনে ছুটতে হতো না, চাকরি আমাদের পিছনে ছুটতো। এইটা পূর্বে অনেক ভাই ব্রাদার আমাদের বলেছিল, বাট আমরা এটা মানি নাই। কিন্তু আমরা আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনার পাশাপাশি যেটা আপনার পছন্দ সেই কাজটাই করুন। হ্যাঁ, তাহলে আপনি পড়াশোনা শেষ করে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হবে, তাই এই দিকে লক্ষ্য না রেখে নিজের কাজে ফোকাস দেন। যদি পারেন অল্প বয়সে দেশের বাইরে যান, বিদেশে যে ভালো কিছু পরিমাণ অর্থ ইনকাম করে সেটা নিয়ে বাংলাদেশে এসে একটা ব্যবসা বাণিজ্য করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।